মূলধারার গণমাধ্যম ও ভুয়া তথ্যের উৎস, প্রধান উপদেষ্টা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। 5 আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আদানির বিদ্যুতের সব বকেয়া পাওনা পরিশোধ করল সরকার। আরও কমল এলপি গ্যাসের দাম। ইসরায়েলের জন্য বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হল ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রসঙ্গে যা বলল হামাস। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। মূলধারার গণমাধ্যম ও ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গুজব ও ভুয়া তথ্য ডিসইনফরমেশন মোকাবেলায় জাতিসংঘকে একটি কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও প্রধান সুজান ভাইস এবং ইউনেস্কোর ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অফ জার্নালিস্ট বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেনচেলা সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 5 আগস্টকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই সঙ্গে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস পালন না করার এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার কথা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। বুধবার এ বিষয়ে পৃথক 3টি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারক নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। ভারতের আদানি পাওয়ারের সরবরাহকৃত বিদ্যুতের বিপরীতে সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত 43 কোটি 70 লাখ ডলার বকেয়া পাওনা মিটিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের 31 মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল তা সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 1403 টাকা থেকে 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনার আবহে ইসরায়েলের হাতে 51 কোটি ডলার অর্থাৎ প্রায় 4365 কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ তুলে দিচ্ছে আমেরিকা। গত 13 জুন ইরানের পরমাণু ও সামরিক কেন্দ্রের উপর ইসরায়েলি বিমান হামলার পরে দুই দেশের মধ্যে টানা 12 দিন সংঘর্ষ হয়। পরে যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি স্বাভাবিক নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ঠিক সেই সময়ে ইসরায়েলকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিতে উদ্যোগী হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি বিতর্কিত ট্যাক্স বিল পাশ করেছে, যা এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাচ্ছে চূড়ান্ত ভোটের জন্য। মঙ্গলবার 1 জুলাই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে 51-50 ভোটে বিলটি পাশ হয়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। প্রথমে ফিফা র্যাঙ্কিংয়ের 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে বিধ্বস্ত, এবার বাংলার বাঘিনীরা হারালো 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে। আর তাতে প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে লাল সবুজদের জয়ের নায়ক ঋতুপর্ণা চাকমা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.